আজকে আমরা শিখব স্পোকেন ইংলিশে কিভাবে ডব্লিউএইচ ওয়ার্ডকে ব্যবহার করা হয়। এগুলি জানলে আপনি খুব সহজে ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন। ডব্লিউএইচ ওয়ার্ড কাদেরকে বলা হয়? যেমন হু, হোয়াই, হাউ, হোয়াট, হোয়েন, হুম, হুইচ, হোয়ার, হুজ ইত্যাদি। এগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় বলে এদেরকে ডব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। অনেকেই আছেন যারা ইংরেজিতে প্রশ্ন করতে পারেন না। ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই প্রশ্ন করা শিখতে হবে, না হলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলা সম্ভব নয়। তাই ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার আপনাকে অবশ্যই শিখতে হবে। হু, হু মানে কে। আস্ক অ্যাবাউট পিপল, ব্যক্তি সম্পর্কে জানতে হুকে ব্যবহার করা হয়। যেমন কার সাথে দেখা করেছিলে? হু ডিড ইউ মিট? হু ডিড ইউ মিট? কে ভেঙেছে? হু ব্রোক দিস? হু ব্রোক দিস? কে দরজা খোলা রেখে গেল? হু লেফট দ্য ডোর ওপেন? হু লেফট দ্য ডোর ওপেন? ওখানে কে? হু ইজ দেয়ার? হু ইজ দেয়ার? এই ছবি কে এঁকেছে? হু পেন্টেড দিস পিকচার? হু পেন্টেড দিস পিকচার? তুমি কে? হু আর ইউ? হু আর ইউ? এরপর কে? হু ইজ নেক্সট? হু ইজ নেক্সট? কে আপেল চুরি করেছে? হু স্টোল দ্য অ্যাপেল? হু স্টোল দ্য অ্যাপেল? এরপর আমরা শিখব হুম। হুম মানে কাকে। আস্ক অ্যাবাউট পিপল, ব্যক্তি সম্পর্কে জানতে হুমকেও ব্যবহার করা হয়। যেমন তুমি কাকে দেখেছিলে? হুম ডিড ইউ সি? হুম ডিড ইউ সি? কার জন্য পাঠাবেন? হুম উইল ইউ সেন্ড ফর? হুম উইল ইউ সেন্ড ফর? তুমি কার সাথে দেখা করতে চাও? হুম ডু ইউ ওয়ান্ট টু মিট? হুম ডু ইউ ওয়ান্ট টু মিট? আপনি কার কাছ থেকে এসেছেন? হুম হ্যাভ ইউ কাম ফ্রম? হুম হ্যাভ ইউ কাম ফ্রম? আমি কার সাথে কথা বলছি? উইথ হুম অ্যাম আই স্পিকিং? উইথ হুম অ্যাম আই স্পিকিং? হোয়েন, হোয়েন মানে কখন। আস্ক অ্যাবাউট টাইম, সময় সম্পর্কে জানতে হোয়েনকে ব্যবহার করা হয়। যেমন আমরা কখন খেতে পারি? হোয়েন ক্যান উই ইট? হোয়েন ক্যান উই ইট? আপনি কখন পড়াশোনা করেন? হোয়েন ডু ইউ স্টাডি? হোয়েন ডু ইউ স্টাডি? সে কখন চলে গেল? হোয়েন ডিড হি লিভ? হোয়েন ডিড হি লিভ? সে কখন জন্মেছিল? হোয়েন ওয়াজ সি বর্ন? হোয়েন ওয়াজ সি বর্ন? সে কখন যাবে? হোয়েন উইল হি গো? হোয়েন উইল হি গো? তুমি কখন ফিরলে? হোয়েন ডিড ইউ রিটার্ন? হোয়েন ডিড ইউ রিটার্ন? তুমি এটি কখন কিনেছিলে? হোয়েন ডিড ইউ বাই ইট? হোয়েন ডিড ইউ বাই ইট? হোয়ার, হোয়ার মানে কোথায়। আস্ক অ্যাবাউট প্লেসেস, কোনো জায়গা সম্পর্কে জানতে হোয়ারকে ব্যবহার করা হয়। যেমন কোথায় গিয়েছিলি? হোয়ার ডিড ইউ গো? হোয়ার ডিড ইউ গো? আমার বই কোথায়? হোয়ার ইজ মাই বুক? হোয়ার ইজ মাই বুক? আমার ঘড়ি কোথায়? হোয়ার ইজ মাই ওয়াচ? হোয়ার ইজ মাই ওয়াচ? তোমার বাবা কোথায়? হোয়ার ইজ ইউর ফাদার? হোয়ার ইজ ইউর ফাদার? তুমি কোথা থেকে আসছো? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ?
আমরা কোথায় দেখা করব? হোয়ার উইল উই মিট? হোয়ার উইল উই মিট? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? হোয়াই। হোয়াই মানে কেন? আস্ক অ্যাবাউট রিজন। কারণ সম্পর্কে জানতে হোয়াইকে ব্যবহার করা হয়। যেমন, কেন সে পালিয়ে গেল? হোয়াই ডিড হি রান অ্যাওয়ে? হোয়াই ডিড হি রান অ্যাওয়ে? কেন জিজ্ঞাসা করছো? হোয়াই ডু ইউ আস্ক? হোয়াই ডু ইউ আস্ক? আগে কেন এলে? হোয়াই ডিড ইউ কাম আর্লি? হোয়াই ডিড ইউ কাম আর্লি? সে কাঁদছে কেন? হোয়াই ইজ হি ক্রাইং? হোয়াই ইজ হি ক্রাইং? ফুল কিনলে কেন? হোয়াই ডিড ইউ বাই এ ফ্লাওয়ার? হোয়াই ডিড ইউ বাই এ ফ্লাওয়ার? তুমি মিথ্যা বলো কেন? হোয়াই ডু ইউ লাই? হোয়াই ডু ইউ লাই? তুমি আজ এত ক্লান্ত কেন? হোয়াই আর ইউ সো টায়ার্ড টুডে? হোয়াই আর ইউ সো টায়ার্ড টুডে? আপনি ভিতরে আসেন না কেন? হোয়াই ডোন্ট ইউ কাম ইন? হোয়াই ডোন্ট ইউ কাম ইন? হুজ। হুজ মানে কার। আস্ক অ্যাবাউট পজেশন। কোনো কিছুর ওপর দখল সম্পর্কে জিজ্ঞাসা করতে হুজকে ব্যবহার করা হয়। যেমন, এটি কার বাইক? হুজ বাইক ইজ দিস? হুজ বাইক ইজ দিস? ওগুলো কার জুতা? হুজ শুজ আর দোজ? হুজ শুজ আর দোজ? এই পেন্সিলটি কার? হুজ পেন্সিল ইজ দিস? হুজ পেন্সিল ইজ দিস? এটা কার? হুজ ইজ দিস? হুজ ইজ দিস? সে কার বন্ধু? হুজ ফ্রেন্ড ইজ হি? হুজ ফ্রেন্ড ইজ হি? হুইচ। হুইচ মানে কোনটি। আস্ক অ্যাবাউট চয়েসেস। কোনো পছন্দ সম্পর্কে জানতে হুইচকে ব্যবহার করা হয়। যেমন, কোনটা আমার? হুইচ ইজ মাইন? হুইচ ইজ মাইন? তুমি কোনটি চাও? হুইচ ডু ইউ ওয়ান্ট? হুইচ ডু ইউ ওয়ান্ট? আমাদের গাড়ি কোনটি? হুইচ ইজ আওয়ার কার? হুইচ ইজ আওয়ার কার? কোনটি তোমার ব্যাগ? হুইচ ইজ ইয়োর ব্যাগ? হুইচ ইজ ইয়োর ব্যাগ? আপনি কোনটি চান? হুইচ ডু ইউ ওয়ান্ট? হুইচ ডু ইউ ওয়ান্ট? কোনটা ভালো? হুইচ ইজ বেটার? হুইচ ইজ বেটার? কোনটা আমরা পোড়াবো? হুইচ ওয়ান ডু উই বার্ন? হুইচ ওয়ান ডু উই বার্ন? কোনটি আসল? হুইচ ওয়ান ইজ রিয়েল? হুইচ ওয়ান ইজ রিয়েল? হাউ। আস্ক অ্যাবাউট প্রসেস অ্যান্ড ম্যানার। বাংলায় কিভাবে, কত, কেমন এইসব অর্থে হাউকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, এটা কত খারাপ? হাউ ব্যাড ইজ ইট? হাউ ব্যাড ইজ ইট? আপনি কেমন আছেন? হাউ আর ইউ? হাউ আর ইউ? আমাকে কেমন দেখাচ্ছে? হাউ ডু আই লুক? হাউ ডু আই লুক? তোমার বাবা কেমন আছে? হাউ ইজ ইউর ড্যাড? হাউ ইজ ইউর ড্যাড? এটা কত দূরে? হাউ ফার ইজ ইট? হাউ ফার ইজ ইট? দিনটা কেমন গেছে তোমার? হাউ ওয়াজ ইউর ডে? হাউ ওয়াজ ইউর ডে? এটা কত উঁচু? হাউ হাই ইজ ইট? হাউ হাই ইজ ইট? তুমি এটি কিভাবে করেছিলে? হাউ ডিড ইউ মেক ইট? হাউ ডিড ইউ মেক ইট? হোয়াট। আস্ক ফর ইনফরমেশন। কোনো কিছু তথ্য জিজ্ঞাসা করতে হোয়াটকে ব্যবহার করা হয়। বাংলায় হোয়াটের অর্থ কি। ফর এক্সাম্পল,
এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট? সে কি বলেছিল? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? আপনি কি কিনলেন? হোয়াট ডিড ইউ বাই? হোয়াট ডিড ইউ বাই? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? আজ এখানে এই ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডেল ভার্বস, হেল্পিং ভার্বস ইত্যাদি। কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয়। অনেকেই এদেরকে শিখতে পারেন না, কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন। আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন, খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে, যা একবার দেখলেই আপনি শিখে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।